তোমাদের সাথে একটা কনফিউজিং জিনিস তুলে ধরবো এবং আলোচনা করব। এই জিনিসটা তোমরা সবাই জানো, বাট দুইটা বই দুই ধরনের তথ্য থাকার কারণে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। তাহলে চলো আমরা সেই জিনিসটা একটু জেনে আসি। যে আমাদের মাইটোসিসের 2 নম্বর ধাপের নাম কিন্তু প্রোমেটাফেজ। আর এই প্রোমেটাফেজে আমাদের হাসান স্যারের বই অনুসারে এটি হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। আবার ঠিক দেখো, যখন আমি জিবুর স্যারের বইয়ের এখানে যখন আসবো, মেটাফেজ মানে 3 নম্বর পর্ব যেটা, এখানে কিন্তু লেখা রয়েছে এটি সম্ভবত সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায়। তাহলে দেখো, দুই বই দুই ধরনের তথ্য, তুমি করবা কি আর কি। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মূলত হাসান স্যারের বইটাকেই বেশি রেফারেন্স হিসেবে ধরি, সেক্ষেত্রে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে স্বল্পস্থায়ী পর্যায় মূলত কোনটি, তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে প্রোমেটাফেজ। আর যদি কখনো সরাসরি এটি দিয়ে থাকে যে সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায়, তখন সেটা হবে কি, মেটাফেজ। আর যদি কখনো বলা হয় স্বল্পস্থায়ী পর্যায়, অথবা যদি কখনো বলা হয়, এই জায়গায় একটু দেখাও, যদি কখনো বলা হয় তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী পর্যায়, তাহলে সেই উত্তরটা হবে কিন্তু প্রোমেটাফেজ। অর্থাৎ এখানে আমরা মেটাফেজ প্রোমেটাফেজ দুটিই পেলাম। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা তোমরা দিবা প্রোমেটাফেজ। তাহলে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী বলতে বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা দিবা হচ্ছে প্রোমেটাফেজ। আর যদি কখনো বলা থাকে সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায় কোনটা, সেই ক্ষেত্রে তুমি মেটাফেজ দিতে পারো। আশা রাখি এই জিনিসটা তোমাদের ক্ল্যারিফাই হবে।